বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ রিডার লাইভ দেখছেন, আমি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, নিউজ রিডার এসেছে ত্রিবার্ষিক সম্মেলন 2021 বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগরে। এতে প্রধান অতিথি হিসাবে আছেন আফরোজা আব্বাদ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি। আরও বিশেষ অতিথি হিসাবে আছেন আব্দুল কাইম জালালী পঙ্কি, আহ্বায়ক সিলেট মহানগর। বিশেষ অতিথি হাদিয়া চৌধুরী মুন্নি, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি। মিফতা সিদ্দিকী, সদস্য সচিব সিলেট মহানগর। সামিয়া বেগম চৌধুরী, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি। সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি। আরও আছেন সাম্মী আক্তার, স্থায়ী সরকার বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী নির্বাহী কমিটি বিএনপি। রুকসানা বেগম শাহনাজের সভাপতিত্বে কিন্তু আজকে এই অনুষ্ঠান চলছে। আমরা চাই যে ওনার সুষ্ঠু চিকিৎসা হোক, এবং ওনাকে মুক্তি দেওয়া হোক। ওনার এখন যে চিকিৎসা দরকার সেটা বিদেশে গিয়ে করতে হবে, দেশে আর চিকিৎসা হবে না। তো আমরা আজকে সবাই সম্মিলিত হয়েছি এই সম্মেলনের জন্য, যে আমরা ওনার কেন মুক্ত করে নিয়ে আসতে পারি, ওনার যেন সুষ্ঠু চিকিৎসা হয়, সুচিকিৎসা হয়। তো আপনারা কি চান ওনার চিকিৎসা হোক, ওনার ছেলেকে ওনা দেখতে পারুক, আপনারা চান? তাহলে সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আজকের এই সম্মেলন সুন্দর হোক, সুষ্ঠু হোক এবং সুন্দরভাবে হোক, আমরা সেই দোয়া করি। আর আমাদের প্রধান অতিথি আফরোজা আব্বাসকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সাথে আছেন আমাদের সাম্মী আক্তার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী নির্বাহী কমিটি বিএনপি। আমি এবার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাবেক মহানগর মহিলা দলের সভানেত্রী বেগম সাকিয়া এবং উনি কেন্দ্রীয় সহসভানেত্রী, ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সময়ের স্বল্পতার জন্য আমি বিনীতভাবে আমাদের ঢাকা থেকে আগত এবং সিলেট মহানগরের নেতৃবৃন্দের নাম না বলে আমার বক্তব্যটা শুরু করছি। বোনেরা আমার, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে কর্মী সমাবেশ শুরু করছি। এই কর্মী সমাবেশের একটাই লক্ষ্য, এতক্ষণ আমার বোনেরা যেটা বলে গেছেন, আমরা একটাই কাজ করতে চাচ্ছি, এই সরকারের পতন চাচ্ছি। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দের সুচিকিৎসা এবং বাংলাদেশের উন্নয়ন চাচ্ছি। এই কারণে এই দেশের সরকারের পতন চাচ্ছি, তাই না বন্ধুরা? আমরা, আমার সাথে আপনারা শুধু স্লোগান ধরুন, বক্তব্যের আমাদের কিছুই রইল না, আমাদের শুধু একটি স্লোগান, আমরা মুক্তি চাই, এই দেশের মুক্তি চাই, এই দেশের গণতন্ত্রের মুক্তি চাই, আমরা মুক্তি চাই, এই জালিম সরকারের থেকে মুক্তি চাই। আপনারা যখন বাজারে আমরা যাই, এখানে যত মহিলা আছে আমরা সেটা বুঝি। আগে 50 টাকা দিয়ে যে ব্যাগ ভর্তি করে বাজার করতেন, 1 কেজি এখন সবজিও কেনা যায় না সেই 50 টাকা দিয়ে, তাই না? হ্যাঁ, তো আমরা আজকে এখানে শপথ করি, আমরা তৃণমূলের নেতা কর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে নিয়ে এই দেশকে আবার মুক্ত করব। স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন কে? স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন কে আপনারা জানেন? আজকে সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার করব আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান
আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়াকে নিয়ে এই স্বাধীনতাকে আবার আমরা এই দেশের জনগণের কাছে ফিরিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সদস্য সচিব, যিনি দীর্ঘদিন থেকে মাঠে ঘাটে তুমুল লড়াই করে যাচ্ছেন। এই করোনাকালীন সময় উনি মানুষদেরকে অনেক সহযোগিতা করেছেন। ওনার মূল্যবান বক্তব্য এখন আমরা শুনবো। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগরের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আজকে এই সিলেট মহানগর মহিলা দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ, এই কর্মী সম্মেলনের উপস্থিত আজকের সভার সংগ্রামী সভাপতি, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রুকসানা বেগম শাহনাজ, আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, বক্তব্য রাখছেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব জনাব মিফতাহ সিদ্দিকী। বাংলাদেশ মহিলাদের প্রাণ সঞ্চার হয়েছে সেই আপনাদের আহ্বান মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিএনপি আজকের এই মুহূর্ত পর্যন্ত যিনি রাজপথে আন্দোলন করে যাচ্ছেন, সাবেক এমপি, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শামীম আক্তার, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আব্দুল কাইয়ুম জামানী পঙ্কি সহ মহিলা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সিলেট মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী সহ সভাপতি সামিয়া বেগম সহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাতিয়া চট্টগ্রাম মুন্নি সহ নেতৃবৃন্দ এবং মহিলা দলের যারা এখানে উপস্থিত রয়েছেন সেই সব কর্মীরা বক্তব্যের শুরুতে সমাজে হচ্ছে রক্তের শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকে ডিসেম্বরের 30 তারিখ মহিলা দলের এই কর্মী সম্মেলন। আজকে থেকে 3 বছর পূর্বে এই দিনে এই 30 তারিখে বাংলাদেশের রাজনীতিকে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে একটি মাফিয়া সরকার ক্ষমতা দখল করেছিল। বন্ধুরা, উপস্থিত যেসব নেতৃবৃন্দ আছেন, আপনারা জানেন সেই 30 তারিখের ভোট আগের রাত্রে 29 তারিখে হয়ে গেছিল। তাই এই সরকারকে সারা বাংলাদেশ সহ বিশ্ব মিডিয়ায় ভোট চোরের সরকার এবং মিথ্যাই সরকার হিসেবে এরা প্রতিষ্ঠিত। সম্মানিত উপস্থিতি, এই যে 30 তারিখের ভোট 29 তারিখে করে এরা কারণ কি ছিল? কারণ একটাই ছিল, এই দেশটাকে কোথায় অবশ্যই করে এরা যেভাবে লুণ্ঠন করে লুটপাট করে চলে এবং এই দেশে একটি মাফিয়া তন্ত্র বিস্তার করবে, সেই কারণে সেদিন ওরা এবং ওদের সহযোগী তাদের পেট্রো বাহিনী
বছর পূর্বে এখানে এই মাফিয়া সরকার তারা নির্বাচনের মধ্যে প্রহসন করে গণতন্ত্রকে কবর দিয়ে সেই কবরের উপর তারা আজকে রাষ্ট্র পরিচালনা করতে দেশে একটি লুটপাটের রাজত্ব কায়েম করেছে। সম্মানিত উপস্থিতি, মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদেরকে আজকে যেসব মহিলা এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি আজকে আপনাদের নেত্রী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস আপা এখানে উপস্থিত হয়েছেন। সেটাকে দেখানোর জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের নেত্রী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী সমাজ এখানে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে দেখানোর জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের জন্য আপনারা উপস্থিত হয়েছে সেইভাবে উপস্থিত থাকে। সম্মানিত উপস্থিতি, একটি কথাই বলবো, আজকে আমাদের এই স্বাধীনতা আজকে বিজয়ের রাত। এই বিজয় এনে দিয়েছিলেন দিয়েছিলেন 1971 সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এবং রণাঙ্গনে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকের এই দিনে বিজয়ের বসে গভীর শ্রদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকের এই সম্মেলন থেকে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যিনি সেই সময় অনুপ্রেরণার উৎস হয়ে কাজ করেছিলেন, আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি পরবর্তীতে এই দেশে বারবার প্রলম্বিত গণতন্ত্রকে ফিরিয়ে দিয়ে এসেছেন, যিনি দেশে সংসদ গণতন্ত্রের পরিবর্তন করতেন, সেই নেত্রী আজকে এই সরকারের নির্যাতনের মুখোমুখি হয়ে কারান্তরীণ রয়েছেন। আজকে আমরা এই সমাবেশ করছি, তিনি তখন রাজধানীর এমআরআর হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধি করে চিকিৎসার অভাবে দাঁড়িয়ে বসেন, জীবন মৃত্যুর সন্ধি করে। সম্মানিত উপস্থিতি, আজকের এই সভা দেশনেত্রীর মুক্তির সভা, আজকের এই সভা ওনাকে উন্নত চিকিৎসা ব্যবস্থা করে দেওয়ার জন্য একটি আন্দোলনের সূচনা করার সভা। সম্মানিত উপস্থিতি, আজকের এই সভা থেকে আমরা দেশনেত্রীর মুক্তি দাবি করছি। মুক্তি দাবি করলে হবে না, যদিও মুক্তি দাবি করছি আমরা মুক্তি দাবি করবো না। দেশনেত্রীর মুক্তি আমরা আগামী দিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মুক্ত করে নিয়ে আসবো। ওনাকে মুক্ত করে নিয়ে আসে গণতন্ত্র মুক্ত করবো আমরা, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আজকের এই সম্মেলন মহিলা দলের সবার সার্থক এই বক্তব্য ব্যক্ত করে এবং আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে মহিলা দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, তারা একটি সুন্দর কমিটি দেবেন, যে কমিটির মধ্য দিয়ে আগামী দিনে সিলেট মহানগর মহিলা দল আরো উজ্জীবিত হবে, আরো প্রমাণ হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেকের অঞ্চল ভারতের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এবার আমি অনুরোধ জানাবো কেন্দ্রীয় সদস্য কেন্দ্রীয় কমিটি বক্তব্য নিয়ে আসার জন্য, তিনি দীর্ঘ 25-30 বছর থেকে আমাদের মাঠে ঘাটে ছাত্র রাজনীতি থেকে উনি আজ পর্যন্ত আমাদের মাঝে আছেন। উনি এখন কেন্দ্রীয় সদস্য, ওনার মূল্যবান বক্তব্য আমরা এখন শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহিলা দলের সম্মেলনের প্রধান অতিথি বিএনপি আমাদের মহিলা দলের কেন্দ্রীয় কমিটি সভাপতি আফরোজা ও সভাপতিত্ব
সভাপতিত্ব শাহনাজ বেগম ও আমাদের সাথে আছেন প্রধান বক্তা শামী আক্তার ও আমাদের সাথে আছেন সামিয়া বেগম চৌধুরী সহ-সভাপতি কেন্দ্রীয় মহিলা দল ও আমাদের সাথে আছেন মেহর ভাই জনাব আরিফুল হক চৌধুরী সহধর্মিনী আমাদের প্রিয় ভাবি শামা হক চৌধুরী ও আমাদের সাথে আছে আহ্বায়ক বিএনপি আব্দুল কালালি কাইয়ুম টঙ্কি ও আমাদের সাথে আছেন সদস্য সচিব মির্জা সিদ্দিকী ভাই ও শাহিন ভাই ও আমার মহিলা দলের কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই কর্মী সম্মেলনে সভাপতির কাছে আমি একটি কথা বলতে চাই যে আপনি এই 64 জেলায় আপনি আমাদের দেশনায়ক তারেক রহমানের অনুমতিতে যে 64 জেলায় আপনি এক মহানগরের কর্তৃ গঠন করতে যাচ্ছে, এই দুর্যোগ দিনে আমাদের মা অসুস্থ, আমাদের মাকে বিদেশে সুচিকিৎসার জন্য দেওয়া হচ্ছে না, আইনি বাধা বিপত্তি এই সরকার দেখাচ্ছে। ওরা কি আইনের মাধ্যমে সরকার গঠন করেছে? ওরা তো ভোট চুরি করে, রাতের আঘাতে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। আজকে মন্ত্রী, মিনিস্টার, এমপি সবাই অবৈধ, তাই ওরা কিভাবে আইন থেকে পারমিশন দিচ্ছে? 152 তারা বলছে ম্যাডাম নিয়ে যেতে পারবে না, যে ম্যাডামকে কিভাবে দিয়ে ম্যাডামকে গৃহবন্দী করে রেখেছে। ম্যাডাম যদি গৃহবন্দী থাকতে পারে তাহলে ম্যাডাম দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারে। এটা 16 কোটি 18 কোটি জনগণ ভালো করে জানে। তাই আমাদেরকে মাথায় রেখে এই মহিলা দলের কমিটি দিতে হবে, যারা এই আন্দোলন সংগ্রামে রাস্তায় এক সময় আমার নেতা সাইফুর রহমান, সাবেক তিনবারের অর্থমন্ত্রী, আমি ওনাকে প্রমাণ করছি, আল্লাহ ওনাকে যেন জান্নাত প্রস্থান করে। ওনার সাথে 20 বছর থেকে আমি রাজনীতির মাঠে আজ আমি কেন্দ্রীয় কমিটিতে গেছি। আমার নেতা সাইফুর রহমান, আমার নেতা মেয়র আলিমুল হক চৌধুরী, আমার নেতা জনাব ইলিয়াস আলী, আজ আমাদের ভাই আমাদের মাঝে জানি না আসেন কিনা। যদি বেঁচে থাকেন আল্লাহ যেন আমাদের কাছে ফিরিয়ে ইলিয়াস ভাইকে। আর আমি মনে করছি আমাদের নেতা ভাইকে স্মরণ করছি, আল্লাহ উনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। কারণ আমি উনার সাথে 30 বছর উনাদের সাথে রাজনীতি করেছি, মাঠে ঘাটে হরতালে দেখেছি, এই সরকারের জুলুম নির্যাতন সহ্য করে আজও বেঁচে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই দলের জন্য একটা কিছু করতে পারি। আল্লাহ আমাদের মায়ের মুক্তির জন্য আমরা এই জালিম হাসিনা সরকারের কাছে আমরা একটাই বলতে চাই, আমাদের ম্যাডামকে মুক্তি দিন, আমাদের ম্যাডামকে সুচিকিৎসার ব্যবস্থা করে দিন। আপনি ক্ষমতায় আছেন, দেখেন রাত্রে ইলেকশন না করে ভোট দিয়ে আপনি এই শাসন থেকে সরকার গঠন করলে আমরা জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করি। আপনি অবৈধভাবে নির্বাচন না দিয়া বৈধ নির্বাচন দিয়ে দেখেন আপনি 10টা আসন কি পান। আমি আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের এক দাবি, এক কথা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ বিএনপি জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমি এবার আহ্বান জানাই মহানগর বিএনপি আহ্বায়ক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী, বাংলাদেশের আন্দোলন সংগ্রামে অত্যন্ত বলিষ্ঠ মুখ জনাব আফরোজা আব্বাস উপস্থিত রয়েছেন। মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল কাদের জালালী পঙ্কি সহ অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমি সবার নাম বলছি না সংক্ষিপ্ত সময়ের জন্য। আমি সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা মহিলা দলের এই কর্মী সম্মেলন, আমার কাছে ভালো লাগছে। এত বড় অনুষ্ঠান দীর্ঘদিন পরে আমরা দেখেছি। আমরা আন্দোলন সংগ্রাম যখন করি তখন এত লোক পাওয়া যায় নাই, আমাদেরকে ভালো লাগছে। আজ অনেক লোকের উপস্থিতি, সুতরাং ভবিষ্যতে আমরা প্রত্যাশা করব এ ধরনের উপস্থিতি যেন আন্দোলন সংগ্রামে রাজপথে থাকেন। আমি বিশেষ করে যারা নতুন নেতৃত্বে আসেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যাশা করব যারা কেন্দ্রীয় নেতৃত্বে আছেন তারা যেন সিলেট মহানগরের নেতৃত্বে না আসেছেন, সেদিকে আমি কেন্দ্রীয় সভানেত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। কারণ কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছেন তারা কেন্দ্রীয় নেতৃত্বে তখন মহিলা দলের সিলেট মহানগরের তৃণমূলের আছেন, তাদের নেতৃত্বে যেন মহানগর কমিটি হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমি অত্যন্ত প্রটোকল ঠিক রাখতে পারি নাই বলে আমি এবার আহ্বান জানাবো রাজপথের নেতা, সিলেট মহানগর বিএনপি আহ্বায়ক জনাব আব্দুল কাইয়ুম পঙ্কি জালালী ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এমন একটি দিন 2021 সালের শেষ প্রান্তে, কালকের পরেই 2022 সালে আমরা চলে যাব। ঠিক এই মুহূর্তে আমাদের সিলেট মহিলা দলের আজকে ত্রিবার্ষিক কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত, ঢাকা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দলের সভাপতি, যার নেতৃত্বে পুরো বাংলাদেশ মহিলা দলের জনগণ উপস্থিত। আজকে হবিগঞ্জের আপনাদের সবার অত্যন্ত পরিচিত সামনি মহিলা দলের এমপিও এবং কেন্দ্রীয় নেত্রী, মঞ্চ উপবিষ্ট আমাদের সিলেটের অনেক নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার সামনে মহিলা দলের কর্মীরা, আসসালামু আলাইকুম। বক্তব্য অনেকজন শুনেছি, আপনারাও শুনেছেন। এখানে বক্তব্য তেমন কিছু নেই। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটি মহিলা দল সিলেট মহানগরের কর্মী মাধ্যমে গঠন করা হবে। এই দলটি যাতে আগামী দিনে 2022 সালের আমাদের রাজপথের আন্দোলনে এভাবে রাস্তায় দেখতে পাই। আজকে যে সমাবেশ, এখানে যে মহিলা কর্মীরা রয়েছে, আমি অতীতে বিভিন্ন সময়ে রাজপথের আন্দোলনে এভাবে তাদেরকে কখনো দেখি নাই, আমার চোখে পড়ে নাই। আমি আশা করব আজকে যেভাবে এখানে তাদেরকে উপস্থিত দেখেছি,
এমনিভাবে আমাদের আগামী দিন রাজপথে সবাইকে আমরা পাব। আমি বক্তব্য থেকে এটা করবো না, কারণ অনেকক্ষণ বক্তব্য শোনার পর আর বক্তব্য থেকে না সবাই বিরক্ত হয়ে যায়। আমাদের দলীয় দিয়ে একটু কথা না বলে পারি না। আপনারা সবাই জানেন আমাদের বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য, সুচিকিৎসার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। এটি সরকার, বিএনপির সরকার, স্বৈরাচারী সরকার, তন্ত্র সরকার কোন অবস্থাতে আমাদের নেতৃত্ব সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দিচ্ছে না। তার কারণটা কি জানেন? তার একটা কারণ আছে। আমাদের নেত্রী যখন জেলে যান, কারাগারে যান, কোর্টে যান, তখন তিনি ছিলেন, ভালো ছিলেন। হেঁটে হেঁটে তিনি কোর্টে গিয়েছেন, হেঁটে কারাগারে গিয়েছেন। এই দীর্ঘ 2-3 বছর কারাগারে থেকে সরকার মাধ্যমে ওনাকে মেরে ফেলতে চাচ্ছে, সুস্থ বলে ওনাকে শেষ করে দিতে চাচ্ছে। জাতীয়তাবাদী দলের নেতৃত্বে মাধ্যমে এই মুহূর্তে যদি ওনাকে দেশের বাইরে চিকিৎসার জন্য সরকার অনুমতি দেয়, তাহলে তারা যে দীর্ঘদিন ধরে এই পয়জনের মাধ্যমে আমাদের নেত্রীকে হত্যার চেষ্টা করেছে, সেটা কিন্তু বাইরের দেশে গেলে বেরিয়ে আসবে, যার জন্য তারা সারা পৃথিবীর কাছে বিপদে পড়ে যাবে। এর জন্য তারা কোনো অবস্থাতে আমাদের নেত্রীকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেবে না। এই জন্য আমরা অপেক্ষা করেও লাভ নেই, আর আন্দোলন করেও লাভ নেই। এখন শুধুমাত্র একটি আন্দোলন, যে তালা ভাঙবো, জেলের তালা ভাঙবো, আমাদের দেশ মাতাকে নিয়ে আসবো। জেলের তালা ভাঙতে হবে, কারাগারকে ভেঙে আমাদের নেত্রীকে বের করে নিয়ে আসতে হবে, এবং এই দেশের মানুষকে গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই ব্যবস্থা করে দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। তো আমি আশা প্রত্যাশাকে, আর আজকে এই উৎসব মুখর এই কর্মী সমাবেশে যারা এখানে উপস্থিত হয়েছেন, ঢাকা থেকে যারা এসেছেন, মহিলা নেতৃবৃন্দ, তাদের সবাইকে সিলেট মহানগরের পক্ষ থেকে সংগ্রামী একগুচ্ছ রজনীগন্ধা শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ মাতা খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমি আহ্বান জানাবো সাবেক এমপি বিষয়ক সংসদ জনাব আমি একটা ওনার বক্তব্য নিয়ে আসা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সাংবাদিক সভাপতি বেগম শাহনাজ, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আপনারা সকলেই জানেন আমাদের কেন্দ্রীয় মহিলা দলের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, যিনি সারা বাংলাদেশে এক জেলা থেকে অন্য জেলায় অক্লান্ত পরিশ্রম করছেন এবং ছুটে যাচ্ছেন আপনাদেরকে সংগঠিত করবার জন্য, আমাদের মহিলা দলকে সুসংগঠিত করবার জন্য। তিনি আমাদের কেন্দ্রীয় মহিলা দলের সংগ্রামী সভাপতি প্রিয় ভাবি জনাব আফরোজা আব্বাস। এখানে উপস্থিত আছেন আমাদের সিলেটের গণমানুষের নেতা, সিলেটের জনপ্রিয় মেয়র জনাব আরিফুল হকের সহধর্মিণী জনাব শামা হক, আপনাদের সকলের প্রিয় ভাবি। আমাদের মাঝে উপস্থিত আছেন ইতিমধ্যে এখানে বক্তব্য রেখে গেছেন মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল কাইম জালালি পঙ্খী ভাই। এখানে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক
আমাদের সঙ্গে এখানে আছেন আমাদের কেন্দ্রীয় মহিলা দলের সিলেট বিভাগের আপনাদের পছন্দের বোন, আমাদের কেন্দ্রীয় মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট সামিয়া বেগম চৌধুরী। এখানে উপস্থিত আছেন আমাদের নির্বাহী কমিটির সদস্য আপনাদের আরেক প্রিয় বোন হাদিয়া চৌধুরী মুন্নি সহ এখানে বিএনপি নেতৃবৃন্দ এবং মহিলা দলের প্রিয় বোনের আমার আসসালামু আলাইকুম। যেখানে মহিলা দলের সংগ্রামী সভাপতি থাকেন, যেখানে মহিলা দলের সংগ্রামী সভাপতির প্রধান অতিথি থাকে, সেখানে প্রধান বক্তার কিছু থাকে না, তবুও আপনাদের সামনে দুইটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব। আজকের প্রধান অতিথি প্রধান বক্তা যাই বলেন সবকিছু আমাদের সংগ্রামী নেত্রী যারা মাহফুজা আকবর তাকে স্বাগত জানিয়ে আমরা সকলে করতালি মাধ্যমে তাকে আমরা স্বাগত জানাই। আমাদের সান্তালের রাদিয়াল্লাহু আনহু এবং কাপড়ান রাদিয়াল্লাহু আনহু এর পূর্ণভূমি প্রিয় সিলেটের মাটিতে এসে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার খুবই ভালো লাগছে। আপনারা এখানে সকলে অত্যন্ত সুসংগঠিতভাবে এখানে উপস্থিত হয়েছেন এবং সকলে ধৈর্য সহকারে বক্তব্য শুনছেন এবং আপনারা আশা করছেন যে আগামী দিনে সিলেট মহানগর মহিলা দলে এমন একটি নেতৃত্ব দেওয়া হবে এই নেতৃত্বের মাধ্যমে আপনারা আগামী দিনে আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করবেন। আমরা সকলে এখানে অত্যন্ত মর্মাহতভাবে উপস্থিত হয়েছে এই জন্য যে আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এবারটিয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে লড়াই করে যাচ্ছেন এই দেশের গণমানুষের মুক্তির জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের ভোটাধিকারের জন্য। তিনি কিন্তু এই সরকারের সঙ্গে আপোষ করেননি। সুতরাং আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আমরা কেউই এই সরকারের কাছে মাথা নত করার প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এই পূর্ণভূমি থেকে ঢাকা নিয়ে এগিয়ে করবো আগামী দিনে এবং দেখিয়ে এই বাংলার গুন্ডা সরকারকে বাংলার মস্তক থেকে বিতাড়িত করে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারুণ্যের প্রদীপ্ত হত্যার তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে বাংলাদেশ করব এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। এই সরকার বাংলাদেশের সকল ইনস্টিটিউটকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের নির্বাচন কমিশন বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কোনো কিছুই আজকে আর পরিষ্কার ভালোভাবে চলছে না। সকল কিছুই এই সরকার নষ্ট করে ফেলেছে। এই যে সকল ইনস্টিটিউটগুলোকে তারা ধ্বংস করে ফেলেছে, সেই জায়গা থেকে বাংলাদেশকে পুনরায় টেক ব্যাক করতে হবে। বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দরকার। সেই নির্বাচন আমাদেরকে আদায় করে নিতে হবে। এই গুন্ডা